আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এরকমভাবে দ্বীনি আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য কিছু সৃষ্টি করতেন না, এজন্য সেই নবীর উপর আমরা দরুদ শরীফ পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কুরবানি নিয়ে। আরবি মাসের জিলহজ মাসের 10 তারিখে কুরবানি হয়। তো অনেকেই কুরবানির মাসআলা মাসাইল নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন, এজন্য আমরা দ্বিধাদ্বন্দ্বে যেন না পড়ি, এজন্যই মাসআলা নিয়ে আলোচনা করছি। তো আমাদের সামনে কুরবানি, তো কুরবানি এটা নতুন কোনো বিষয় নয়, এটা হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে। হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিলের কাহিনীর মাধ্যমে আমাদের এই কুরবানি চলে আসছে। আমরা সকলেই জানি হযরত আদম আলাইহিস সালামের কোনো কোনো বর্ণনায় এসেছে 20 জোড়া সন্তান এবং কোনো কোনো বর্ণনায় এসেছে 120 জোড়া সন্তান। তো তখনকার নিয়ম ছিল যে আগের বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ে বিবাহ দেওয়া। তো ঘটনাক্রমে বিবাহ হতে 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 হাবিল এবং কাবিলের বিবাহ যখন হয়, তো হাবিলের ভাগে সুন্দরী মেয়ে পড়ে এবং কাবিলের ভাগে অসুন্দরী মেয়ে পড়ে। তো এই বিষয়টি কাবিল মেনে না নেওয়ায় বিষয়টি অসন্তুষ্ট হয়ে হযরত আদম আলাইহিস সালামকে জানান। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পেয়ে তিনি বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, কিন্তু কাবিল না মানায় পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম ওহী এসেছে যে হাবিল এবং কাবিলকে অমুক পাহাড়ের মধ্যে কুরবানির বস্তু দেওয়ার জন্য বলা হলো। তো পরবর্তীতে হাবিল এবং কাবিল নিজের কুরবানির বস্তু এরকমভাবে অমুক পাহাড়ে, যেই পাহাড়ের কথা বলা হয়েছে ওই পাহাড়ে রেখে এসেছে। তো আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিকে আল্লাহ কবুল করছে আর কাবিলের কুরবানিকে আল্লাহ কবুল করেনি। তো এখান থেকেই পরবর্তীতে আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে কবুল করেছে, কাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেনি। এখান থেকেই মূলত কুরবানির সূত্রপাত। এইভাবে কুরবানি হতে 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 সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কুরবানি এসেছে। আমরা সকলেই জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম হয়েছে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে অনেক পরীক্ষা দিয়েছেন, সব পরীক্ষায় পাশ করেছেন। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরও একটি পরীক্ষার জন্য